1400 বছর আগের জাজিরাতুল আরব, মক্কার মুশরিকদের অত্যাচার নির্যাতনের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নিয়ে হিজরত করে গেলেন নতুন এক শহরে, মদিনায়। মুসলিমরা পেছনে ফেলে গেলেন পরিবার পরিজন, ধন সম্পদ, পশুপাল, নিজেদের ভিটেমাটি। মদিনার আওস ও খাজরাজ গোত্রের মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের গ্রহণ করে নিলেন এক মহাকাব্যিক ভালোবাসা নিয়ে। পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করলেন ভ্রাতৃত্ববোধের এক দৃষ্টান্ত, যা এর আগে কেউ দেখেনি, দেখবেও না। পৃথিবীবাসীকে তারা দেখিয়ে দিলেন, দেখো মুসলিম ভাইদের ভালোবাসতে হয় এভাবেই। কি করেননি তারা মক্কার মুহাজিরদের জন্য? রক্তের কোনো সম্পর্ক নেই, শুধু হিজরত করে আসা মুসলিম ভাই। নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি সমান দুভাগ করে এক ভাগ দিয়ে দিতে চাইবার জন্য এই পরিচয়টুকুই যথেষ্ট ছিল আওস ও খাজরাজ গোত্রের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আশ্রয় দেওয়ার কারণে তাদের মাথার উপর ঝুলছিল বাকি আরব বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবার সম্ভাবনা। তাদের ওপর ছিল অর্থনৈতিক অবরোধ, আরবের আশঙ্কা ছিল ক্ষুধা যন্ত্রণায় তাদের শিশুদের তিলে তিলে মরার, বাইরের শত্রুর আক্রমণে শহর তছনছ হয়ে যাওয়ার। এত কিছুর পরেও মুহাজির ভাইদের বুকে জড়িয়ে নিয়েছিলেন তারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হতভাগ্য উইঘুররা তো এত কিছু চায়নি, এত দাবি দাওয়া জানায়নি তাদের মুসলিম ভাইদের কাছে। সৌদি, মিশর, পাকিস্তান বা অন্যান্য মুসলিম দেশের কাছে চায়নি আওস ও খাজরাজ গোত্রের মতো আত্মত্যাগ। চাহিদা ছিল অনেক কম, শুধু একটু আশ্রয়, ছোট্ট একটা ঘর, প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ানো কনসেন্ট্রেশন ক্যাম্পের বিভীষিকাগুলোর সাথে যে ঘরে বোঝাপড়া করতে পারবে ওরা নিরাপদে। ভারী বুটের আওয়াজ, কড়ানাড়ার শব্দে ক্ষণে ক্ষণেই কলজে শুকিয়ে যাবে না, ব্যাস এটুকুই চাওয়া ছিল তাদের। যাদের ভাই ভেবেছিল উইঘুররা, তারাই বেমানি করে বসল ওদের সাথে। কুকুর বিড়ালের মতো খেদিয়ে খেদিয়ে হাতে হাত করা পড়ালো ওদের, তারপর তুলে দিল নাস্তিক কমিউনিস্ট সরকারের হাতে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর জন্য, যেখানে ৩৫ বছরের নিচের নারী পুরুষদের নির্বিচারে ধর্ষণ করা হয়, মহিলাদের লজ্জাস্থানের পশম উপড়ে ফেলা হয় একটা একটা করে, অ্যানেস্থেসিয়া ছাড়া গর্ভপাত করা হয়, জীবন্ত বন্দির শরীর থেকে কেটে নেওয়া হয় কিডনি, লিভার, খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলা হয় চোখ, যেখানে বন্দিরা অত্যাচার সহ্য করতে না পেরে আকুল আবেদন জানায়, আমাকে মেরে ফেলো, প্লিজ মেরে ফেলো। উইঘুরদের চীনের হাতে তুলে না দিলে মুসলিম দেশগুলোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করত বাকি বিশ্ব, একঘরে করে দিত, ছেলে মেয়ে না খেয়ে মরত। ড্রোন নিয়ে গণতন্ত্র আর শান্তির প্রতিষ্ঠা করতে ছুটে যেত, এমন কোনো সম্ভাবনা ছিল না, বরং উল্টোটা হওয়ার সম্ভাবনাই ছিল প্রবল। পৃথিবীবাসীর কাছ থেকে শাবাশি পেতে পারত। নিজেদের মানবিকতার ইমেজ বিক্রি করে অনেক সুযোগ সুবিধা আদায় করে নিতে পারত তথাকথিত মুসলিম শাসকরা। কিন্তু কিছু নগদ নারায়ণ পাওয়ার আশায় নরক থেকে পালিয়ে আসা মুসলিম ভাইদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওরা তুলে দিচ্ছে চীনের হাতে। উইঘুরদের ফেরত পাঠাবো, ওদের নিয়ে টু শব্দ করব না, বিনিময়ে আমাদের অর্থনৈতিক সুবিধা দিবে। মুসলিম ভাইদের পণ্যে পরিণত করে চীনের সাথে কি চমৎকার ব্যবসায়িক চুক্তি করে ফেলল উম্মাহের কথিত অভিভাবকরা। কই কেউ হাততালি দিলেন না যে? তাদের দেশে পড়তে আসা উইঘুর ছাত্রদের গ্রেফতার করে করে চীনের হাতে তুলে দিচ্ছে মিশর। 1951 সালের রিফিউজি কনভেনশন অনুসারে কোনো দেশ তাদের দেশে থাকা বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে পারবেন না যদি ফেরত গেলে সেই ব্যক্তির অত্যাচারের সম্মুখীন হবার সম্ভাবনা থাকে। রিফিউজি কনভেনশনে স্বাক্ষর করেছিল মিশরও, কিন্তু এই আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই উইঘুর ছাত্রদের ফেরত পাঠিয়েছে মিশর। আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও অনুসরণ করেছে মিশরকে, তারাও চীনের হাতে তুলে দিয়েছে উইঘুর ছাত্রদের। ব্যতিক্রম করেনি সৌদি আরবও, সেখানেও হুমকির মুখে পড়েছে উইঘুররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি সৌদির মাটিতেও নিরাপদ নয় উইঘুর মুসলিমরা। কি করুণ এক অবস্থা! পূর্ব তুর্কিস্তানের সঙ্গে সীমান্ত আছে এমন দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে উইঘুরদের দিক থেকে। হিন্দুত্ববাদী ভারত তো বটেই, কথিত ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানও একেবারেই উদাসীন উইঘুরদের ব্যাপারে। কাজাখস্তানের সঙ্গে উইঘুর কাজাখ মুসলিমদের ধর্ম, সংস্কৃতি, জাতিসত্তা ইত্যাদি দিক দিয়ে অনেক মিল। একটা সময় পর্যন্ত উইঘুর কাজাখদের সাহায্য সহযোগিতা করলেও
এখন আর চীনকে রাগাতে চাচ্ছে না কাজাখস্তান। কিরগিস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, আশরাফ গনির আফগানিস্তান, মধ্য এশিয়ার দেশগুলো কোথাও নিরাপদ নয় উইঘুর কাজাক মুসলিমরা। কিছু কিছু দেশের সাথে লিখিত চুক্তি করেছে চীন, আবার কোনো কোনো দেশের সাথে মৌখিক চুক্তি করেছে। উইঘুর কাজাক কেউ সেই দেশে পালিয়ে গেলে অবশ্যই চীনে ফেরত দিতে হবে। মধ্য এশিয়ার অনেক দেশ পালিয়ে যাওয়া উইঘুরদের তুলে দিয়েছে চীনের হাতে। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে চীন থেকে পালানো খুবই কঠিন। তারপরও চরম ঝুঁকি নিয়ে খুনরাঙা পথ পাড়ি দিয়ে উইঘুররা যে দেশেই যাচ্ছে, দু একটা ব্যতিক্রম বাদে সবাই তাদের তুলে দিচ্ছে চীনের হাতে। মানব পাচারকারীদের হাত ধরে কিছু উইঘুর কম্বোডিয়া ও থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিল। এই দেশগুলো উইঘুরদের তুলে দিয়েছে চীনের হাতে। ইউরোপ, আমেরিকা তথাকথিত সভ্য দেশগুলো স্বাগতম জানাচ্ছে না উইঘুরদের। কানাডার মতো দেশও সেখানকার উইঘুর রিফিউজিদের চীনে পাঠানোর পায়তারা কষছে। জার্মানি, সুইডেন, আমেরিকা কিছু কিছু উইঘুরকে আশ্রয় দিয়েছে, তবে সেখানে উইঘুররা নিরাপদ নয়। চীন সেখানে উইঘুরদের ভয়ভীতি দেখাচ্ছে। মুসলিম হবার কারণে উইঘুরদের আমেরিকা নিজেদের ভূখণ্ডে না রেখে বারমুডার মতো জায়গায় পাঠিয়ে দিচ্ছে। আবার ইউরোপ, আমেরিকা দেশগুলো আশ্রয় দিলেও রিফিউজিদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, অনেককে খ্রিস্টান বানিয়ে ফেলে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য সহযোগিতার নাম করে যেমন পাশ্চাত্য দেশগুলো রোহিঙ্গাদের গণহারে খ্রিস্টান বানাচ্ছে। ঈমান ভঙ্গের অন্যতম কারণ হল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত কাফির মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। এবং তিনি বলেছেন, অতএব হে রসুল, আপনি কোনো অবস্থাতেই কাফিরদের সাহায্যকারী হবেন না। সেসব মুনাফিককে সুসংবাদ শুনিয়ে দিন, তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আযাব, যারা মুসলমানদের পরিবর্তে কাফিরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয়। তারা মুনাফিকরা কি তাদের কাফিরদের কাছে সম্মান প্রত্যাশা করে? অথচ যাবতীয় সম্মান তো শুধু আল্লাহর জন্যই। কাফের নাস্তিক চীন সরকার মানবাধিকারের সকল চুক্তি ভঙ্গ করে উইঘুরদের ওপর গণহত্যা চালাচ্ছে। উইঘুর নারী পুরুষদের ধর্ষণ করছে। উইঘুর ইসলাম ত্যাগ করতে বাধ্য করছে, রোজা রাখতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, কোরআনও শিখতে দিচ্ছে না, ঘোষণা দিয়ে কোরআনকে বিকৃত করছে। যেসব শাসক এই চীনাদের মিত্র হিসেবে গ্রহণ করে তাদের বিধান কি? যেসব শাসক উইঘুর মুসলিমদের আশ্রয় না দিয়ে উল্টো গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয় তাদের বিধান কি? তাদের ঈমানের অবস্থা কি? মুসলিম ভূখণ্ডের শাসকেরা শুধু উইঘুরদের উপেক্ষা করেনি, তারা অনেকে সরাসরি চীনের পক্ষে অবস্থান নিয়েছে, সমর্থন জানিয়েছে চীনের জেনোসাইডের পলিসিকে। যুক্তরাজ্যের নেতৃত্বে চীনের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে জাতিসংঘে চিঠি লেখে 22টি দেশ। বলতে খুবই খারাপ লাগছে, এই 22টি দেশের মধ্যে একটাও মুসলিম দেশ নেই। নব্য ক্রুসেডার বাহিনী, ন্যাটোভুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স আছে, কিন্তু একটাও মুসলিম দেশ নেই, একটাও না। উইঘুরদের দুঃখে কাফিররাও ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আফসোস আমাদের তথাকথিত মুসলিম শাসকরা কিছু করছে না। এর ঠিক কয়েকদিন পরেই আরেকটা চিঠি পৌঁছায় জাতিসংঘে। রাশিয়া, ভেনেজুয়েলা, মায়ানমার সহ 37টা দেশ চীনের সমর্থনে চিঠি পাঠায়। চীনা ব্লক বা আমেরিকা বিরোধী ব্লকের দেশগুলো চীনকে সমর্থন দিতেই পারে এই নষ্ট পৃথিবীতে, কিন্তু হৃদয় ভাঙা ব্যাপার হচ্ছে এই 37টি দেশের মধ্যে বেশ কয়েকটা মুসলিম প্রধান দেশ আছে। 37টা দেশের মধ্যে আছে সৌদি আরব, পাকিস্তান, আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন, কাতার। সেই চিঠিতে বলা হচ্ছে, সন্ত্রাসবাদী উগ্রবাদীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পূর্ব তুর্কিস্তানে সিরিজ আকারে সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম চালাচ্ছে চীন। এই কাউন্টার টেররিজম কার্যক্রমের মধ্যে রয়েছে পূর্ব তুর্কিস্তান জুড়ে কারিগরি শিক্ষা এবং ট্রেনিং সেন্টার স্থাপন করা। প্রত্যেক গোত্রের মানুষেরই মৌলিক অধিকার নিশ্চিত করছে চীন পূর্ব তুর্কিস্তানে। গত 3 বছর ধরে পূর্ব তুর্কিস্তানের মানুষ পরিতৃপ্ত, সন্তুষ্ট, খুশি মনে নিরাপদ বোধ নিয়ে ঘুমোতে যাচ্ছে। পাঠক, দেখুন কি এক নির্মম ট্র্যাজেডি ঘটে গেছে আমাদের জীবদ্দশায়। উইঘুরদের উপর এত নির্যাতন করা হচ্ছে। কাফির দেশগুলো জাতিসংঘে উইঘুরদের পক্ষে চিঠি দিচ্ছে, কিন্তু
কোনো মুসলিম দেশ সেখানে থাকছে না। উইঘুর ভাইদের পাশে দাঁড়ানোর বদলে উল্টো যারা ওদের কচুকাটা করছে তাদের পক্ষে চিঠি লিখছে দল বেঁধে। আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন তার উম্মাহের এই অবস্থা, তাহলে কল্পনা করুন তিনি কতটা কষ্ট পেতেন। ঐতিহাসিক, সামরিক বা অন্য কোনো এক্সফ্যাক্টরের কারণে সৌদি, তুরস্ক বা পাকিস্তানের শাসকদের ব্যাপারে উম্মাহের অনেক আশা থাকে যে এরা মুসলিমদের জন্য কিছু করবে। মুসলিমদের যে কোনো ইস্যুতে আমরা এই দেশগুলোর দিকে আশায় বুক বেঁধে চেয়ে থাকি। আশা যেহেতু বেশি, তাই কিছু না করলে আশা ভঙ্গের কষ্টও বেশি পেতে হয়। এই 3 দেশই হতাশ করেছে আমাদের। ক্লাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেইজিং সফরে এসে গলাগুলি বন্ধুত্ব করেছে শি জিনপিংয়ের সঙ্গে। বলছেন চীনের অবশ্যই অধিকার আছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ বিরোধী পদক্ষেপ নেওয়ার। সৌদি আরব চীনের এই পদক্ষেপকে সমর্থন এবং সম্মান করে। সেই সাথে চীনের সাথে সহযোগিতার সম্পর্ক মজবুত করতে সৌদি আরব খুবই আগ্রহী। এই হলো উম্মাহের অবস্থা। 2 হারামানের খেদমতকারী সৌদি তো চীনের আরও খেদমত আঞ্জাম দিচ্ছে। 6 মাস ধরে চীন সরকার কোমর বেঁধে ক্যাম্পেইন করছে ওআইসি সদস্য দেশগুলোর মুখ বন্ধ করার জন্য। জটিল এবং কুটিল কূটনৈতিক চাল, ঘুষ, হুমকি ধমকি বাদ রাখেনি কোনো পন্থাই। যেভাবেই হোক ওআইসি সদস্য 57টা মুসলিম দেশগুলোকে দিয়ে বলাতে হবে উইঘুরদের বিষয়টা চীনের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। 57টা দেশ না হলেও অন্তত প্রথম সারির কয়েকটা দেশের মুখ থেকে বের করলেও হবে। বিশ্বস্ত বন্ধুর মতো এই ক্যাম্পেইনে চীনকে সাহায্য করে গিয়েছে সৌদি আরব এবং সৌদি আরবের পুরনো বন্ধু আরব আমিরাত। ওআইসির বাকি দেশগুলোকে সৌদি বুঝিয়েছে চীনে উইঘুরদের উপর কোনো রকম নির্যাতন হয় না। 30 লাখ উইঘুর কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি নয়। আর এই পুরোটাই চীনের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের নাক গলানো ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিতে কর্তৃত্ব গেড়ে বসা শাসকদের এই অবস্থান দেখে অন্য দেশগুলো এগিয়ে আসতে চাচ্ছে না। উইঘুরদের পাশে দাঁড়াচ্ছে না কেউ। চীনও সবাইকে বলার সুযোগ পেয়েছে, দেখো আসলে পূর্ব তুর্কিস্তানে মুসলিমদের ওপর কোনো অত্যাচারই হচ্ছে না। সৌদি আরবই তো বলেছে যে উইঘুর মুসলিমরা নিরাপদ, সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। উম্মাহের অনেকের অনেক ভরসার মানুষ এরদোগান হতাশ করেছেন তিনিও। চীন সরকার মুসলিমদেরকে বলেছিল মানসিক রোগী, ইসলামকে বলেছিল ভাইরাস, বন্ধ করে দিয়েছে মাদ্রাসা, ধ্বংস করেছে অসংখ্য মসজিদ, রোজা রাখা, পর্দা রাখা নিষিদ্ধ করেছে, নতুন করে লিখতে চেয়েছে কোরআন। অথচ কোরআনের পাখি এরদোগান 2019 সালের জুলাইয়ে চীন সফরে এসে হাসি হাসি মুখে ছবি তুলেছেন শি জিনপিংয়ের সাথে। এরদোগান বলেছেন তুরস্ক ওয়ান চায়না পলিসিকে দৃঢ়ভাবে সমর্থন করে। পূর্ব তুর্কিস্তানের সকল জাতির মানুষ চীনের উন্নতি ও সমৃদ্ধির মাঝে সুখী জীবনযাপন করছে। 2 দেশের সম্পর্কে ফাটল ধরাতে কাউকে প্রশ্রয় দেবে না তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের সাথে নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতার জোরদারেরও ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। বিনিময়ে চীনের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়ে বলেছে তুরস্কে চীন বিরোধী বা কোনো বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনায় প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার বারবার ব্যক্ত করার জন্য প্রেসিডেন্ট এরদোগানের নিকট চীন কৃতজ্ঞ। তুরস্কের পার্লামেন্টে পূর্ব তুর্কিস্তানের অবস্থা অনুসন্ধানের প্রস্তাব তোলা হয়। এই প্রস্তাবের বিপক্ষে এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, AK পার্টি এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি ভোট দেয়। প্রস্তাবটি আর পাশ হয়নি। এখানেই শেষ না। অভূতপূর্ব পদ্ধতিতে তৃতীয় দেশের মাধ্যমে উইঘুরদের চীনাদের হাতে তুলে দিচ্ছে তুরস্ক। 50,000-এর মতো উইঘুরদের আশ্রয় দিয়েছিল তুরস্ক। তুরস্ক সরকার প্রথমে সেই সব উইঘুরদের খুঁজে বের করেছে যাদেরকে চীনের কাছে ফেরত দিতে হবে। তারপর তাদের পাঠিয়ে দিচ্ছে তৃতীয় কোনো দেশে, তাজিকিস্তান। সেখান থেকে চীন ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। 92 পৃষ্ঠার একটা গোপন নথি ফাঁস হয়েছে। এই নথি থেকে দেখা যাচ্ছে 2016 সালের মে মাসে চীন তুরস্ককে ইনভার তুর্থিকে তার হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে। ইনভার তুর্থি চীন থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন। এই উইঘুর ভদ্রলোক হান চাইনিজদের নির্যাতনের খবরাখবর রিডিং ফ্রি এশিয়া, উইঘুর এক্সাইল গ্রুপস ইত্যাদিকে জানাতেন। সেই গোপন নথি থেকে দেখা যায় 2017 সালে তুরস্ক সরকার চীনের এই আহ্বানে সম্মত হয়। ইনভার তুর্থিকে চীনের হাতে তুলে দেওয়ার কার্যক্রম শুরু করে।
ইনভার তুর্থির মতো কেসের সংখ্যা অজস্র। উইঘুর নারী জিন্নেত গুলতারসুন এবং তার 2 ছোট্ট মেয়েকে 2019 সালের মাঝামাঝি তাজিকিস্তান হয়ে চীন সরকারের হাতে তুলে দেয় তুরস্ক সরকার। তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখন সুস্পষ্ট, কেউ বলতে পারে না। তৃতীয় দেশের মাধ্যমে চাইনিজের হাতে উইঘুরদের তুলে দেওয়ার ঘটনা নিয়ে টুইট করেছেন আব্দু আলী আয়ুব। মন্তব্য করেছেন উইঘুর অ্যাক্টিভিস্ট আরসালান হিদায়াত। মন্তব্য করেছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসও। তুরস্কে থাকা উইঘুরদের চীনের হাতে তুলে দেওয়ার ব্যাপারে বেইজিংয়ের আবেদনের বিভিন্ন দলিলপত্র প্রকাশিত হয়েছে। প্রখ্যাত উইঘুর অ্যাক্টিভিস্ট ইসমাইল চেঙ্গিজ বলেছেন, সেখানে তুরস্কে হুমকি আছে এবং সেগুলো খুবই হিসেবি এবং নিয়মতান্ত্রিক। তারা চীন আমাদেরকে বোঝাতে চায়, তোমরা যেখানেই যাও না কেন আমরা তোমাদের নাগাল পাবই। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভুদগুলো স্বীকার করেছেন তুরস্ক উইঘুর রিফিউজিদের চীনে ফেরত পাঠাচ্ছে। 2017 সালে বেইজিং এবং আঙ্কারার মধ্যে একটা খসড়া এক্সট্রাডিশন ট্রিটি পলাতক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়। খোদ প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের সংসদে এই চুক্তি পাশের জন্য জমা দেন 2019 সালে। এই চুক্তি এখনও সংসদে পাশ হয়নি এবং অনেকেই এর বিরোধিতা করছেন। এই চুক্তি পাশ হলে আর লুকোছাপা নয়, সরাসরি তুরস্কে আশ্রয় নেওয়া উইঘুরদের চীনে পাঠাতে পারবে তুরস্ক। ইহুদিদের ইসরায়েলে আগুন লাগলে সেই আগুন নেভানোর জন্য তুরস্কের এয়ারপোর্ট থেকে আকাশে বিমান ওড়ে, কিন্তু উইঘুর মুসলিমরা 21 শতকের সবচেয়ে ভয়াবহ গণহত্যার শিকার হলেও এরদোগান কোনো বিমান পাঠান না তার ভাইদের জন্য। পরমাণু শক্তিধর কথিত ইসলামের প্রজাতন্ত্র পাকিস্তানের খান সাহেব তো আরেক কাঠি সরেশ। চীন উইঘুরদের সাথে যে ব্যবহার করছে সে সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হয় ইমরান খানের কাছে। আকাশ থেকে যেন পড়েন খান সাহেব, সহজ সরল ভাষায় স্বীকারোক্তি দেন, আসলে আমি এ ব্যাপারে মন্তব্য করতে পারছি না, কারণ উইঘুরদের ব্যাপারে তেমন কিছু জানি না। ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক চেপে ধরল, আপনি তো বিশ্বের নির্যাতিত মুসলিমদের নিয়ে কথা বলেন, চীনের ব্যাপারে কিছু বলবেন না? খান সাহেবের স্মার্টনেস কিছুটা ধাক্কা খেল সাংবাদিকের এই প্রশ্নে। কিছুটা আমতা আমতা করে সেই একই কথা বললেন, এটা কঠিন সত্য যে উম্মা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু উইঘুরদের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। পত্রিকায় ওদের নিয়ে তেমন কোনো সংবাদ আসে না। কিন্তু এক পাকিস্তানিই তো দাবি করেছে চীন তার স্ত্রীকে বন্দী করে রেখেছে। তুরুপের তাস ছালো সাংবাদিক। বিন্দুমাত্র বিচলিত না হয়ে খান সাহেব উত্তর দিলেন, এ ব্যাপারে আমি কিছুই শুনিনি, আপনাকে ধন্যবাদ। এই হলো আমাদের উম্মাহের তথাকথিত নেতাদের অবস্থা। নিজ হাতে উম্মাহের এপিটাফ লিখছেন সেই সব নেতারা যাদের দায়িত্ব ছিল উম্মাহকে রক্ষা করা। কিন্তু কেন উইঘুরদের সাথে এতটা গাদ্দারি করলো মুসলিম দেশগুলো? কেন নীরব থাকলো? পাকিস্তানের কথাই ধরুন। পাকিস্তানের পুরনো মিত্র চীন সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই যুগ যুগ ধরে পাকিস্তানকে সাহায্য করে যাচ্ছে চীন। পাকিস্তানের অস্ত্রের যোগানের বেশিরভাগ আসে চীন থেকে। 2008 থেকে 2017 সালের মধ্যে চীন থেকে $6 বিলিয়ন সমমূল্যের অস্ত্র কিনেছে পাকিস্তান। ইমরান খান উইঘুরদের ব্যাপারে কিছু না বলার পেছনে দায়ী করেছিলেন নিজের অজ্ঞতাকে। সেই সাথে পরোক্ষভাবে এটাও জানিয়ে দিয়েছিলেন যে তিনি চীনের সমালোচনা করছেন না, কারণ চীনারা আমাদের প্রচুর সাহায্য করে। ওরা কিভাবে আমাদের সাহায্য করে, কোন কোন ক্ষেত্রে সাহায্য করে, তার সব কিছু আমি হয়তো আপনাদের বলতে পারছি না, এগুলো গোপন তথ্য। চীন চায় এগুলো গোপন থাকুক, কিন্তু চীন আমাদের ব্যাপক সাহায্য করে। চীন আমাদের বদ্ধ হয়ে আসা জীবনে যেন এক ঝলক মুক্ত বাতাস নিয়ে আসে। তুরস্ক চায় অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে। এরদোগান, শি জিনপিং দুই নেতাই একমত হয়েছে তুরস্ক আর চীনের মধ্যেকার বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন নিয়ে যাবার। এরদোগান চীনা ব্যবসায়ীদের তুরস্কে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এরদোগান বলেছেন, একে পার্টি সরকার প্রতি বছর 10 লক্ষ চীনা ট্যুরিস্টকে তুরস্কে স্বাগত জানাতে চায়। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার পারস্পরিক বন্ধন শক্তিশালী হবে। আর চীনের সাথে সৌদির সম্পর্ক পুরো অন্য মাত্রার। সৌদি আরবের তেলের বিশাল এক ক্রেতা চীন। 2009 সাল থেকে আমেরিকাকে টেক্কা দিয়ে চীন সৌদি তেলের 1 নম্বর ক্রেতা। চীনা পণ্যের ব্যাপক চাহিদা সৌদি আরবে। সৌদির কনস্ট্রাকশন সেক্টর চীনাদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
2018 সালে এই দুই দেশের মধ্যে মোট বাণিজ্য হয়েছে প্রায় $63 বিলিয়ন। 2019 সালের ফেব্রুয়ারিতে চীন সফরে এসে ক্রাউন প্রিন্স সালমান $10 বিলিয়ন সমমূল্যের চুক্তি করেছে চীনে একটা রিফাইনিং এবং পেট্রোকেমিক্যালস কমপ্লেক্স স্থাপন করার জন্য। সৌদি আরবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি বলছে এনার্জি, মাইনিং, ট্রান্সপোর্ট, ই-কমার্স ইত্যাদি খাতে $28 বিলিয়ন 35টা চুক্তি করেছে তারা চীনের সাথে। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি আরব যখন অস্বস্তিকর অবস্থায় পড়েছিল তখন চীনের সাথে সুসম্পর্ক বিশ্ব দরবারে ব্যাকআপ দিয়ে গেছে সৌদিকে। আরেকটা বড় কারণ আছে কয়েকটা মুসলিম দেশের এভাবে বেইমানি করার। বেল্ট রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে পাকিস্তান, তুরস্ক, মিশর, সৌদি আরব, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া লালে লাল হওয়ার সম্ভাবনা অনেকগুলো দেশের সরকার আর আমলাদের। কাজেই উইঘুরদের ব্যাপারে মুখে তালা দিয়ে রাখার জন্য মোটিভেশনের কোনো অভাব নেই। রোহিঙ্গা, উইঘুর, কাশ্মীর সব ক্ষেত্রেই দেখুন জাতীয়তাবাদী চিন্তার কাছে পরাজিত হচ্ছে উম্মাহের প্রতি দায়িত্ববোধ। যেই জাতীয়তাবাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার লজ্জাস্থান কামড়ে ধরার সাথে তুলনা করেছিলেন, একবার চিন্তা করুন তো, যদি এমন আচরণ সৌদির সাথে করা হতো তাহলে কি বিন সালমানরা চুপ থাকত? যদি পাকিস্তানের নাগরিকদের সাথে করা হতো তাহলে কি খান সাহেব অজ্ঞতার ভান করে যেতেন এমন নির্লজ্জের মতো? যদি বাংলাদেশের নাগরিকদের সাথে হতো তাহলে কি আমরা এভাবে অলস অবহেলায় দিন কাটাতে পারতাম? উইঘুররা তো আমাদের দেশের কেউ না, আমাদের দেশের নাগরিক না, ওরা ভিনদেশী। ওদের ওপর চীন অত্যাচার করছে দেখে আমরা ব্যথিত, কিন্তু অত্যাচারের ব্যাপারে মুখ খুললে আমাদের লস হয়ে যাবে। চীনের কাছ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত হবে আমাদের জনগণ, ব্যবসা বাণিজ্যে লালবাতি চলে যাবে। তাই উইঘুরদের ব্যাপারে চুপ থাকাই ভালো। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। চীন তাদের নাগরিকদের নিয়ে যা খুশি করুক। তাছাড়া উইঘুরদের রক্ষা করা, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এগুলো কি একা আমার দায়িত্ব নাকি? আরও অনেক মুসলিম দেশ আছে, ওরা তো আমাদের পাশে দাঁড়াবে না। কাজেই আমি আর একা কি করব? সবাই আমরা এমনভাবে ভেবেই বসে আছি কেউ তো আমাদের পাশে দাঁড়াবে না। আমি একা আর কতটুকু সাহায্য করতে পারবো নির্যাতিত মুসলিমদের? এই ভেবে ভেবে কেউ অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে না। এদিকে গণহত্যার শিকার হচ্ছে একের পর এক মুসলিম জনপদ। মদিনার বাজারে এক ইহুদি দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন এক মুসলিম নারী। সেই ইহুদির ইচ্ছে হয় এই মুসলিম নারীকে দেখার। ইহুদি মুসলিম মহিলার চেহারা অনাবৃত করতে বলে, কিন্তু মুসলিম নারী রাজি হয়নি। এতে সেই অভিশপ্ত ইহুদি চুপিসারে মুসলিম নারীর কাপড়ের একাংশ তার পিঠের সাথে গিঁট বেঁধে দেয়। মুসলিম নারী দাঁড়ানোর সাথে সাথে তার শরীর অনাবৃত হয়ে যায়। এতে ইহুদিরা খিলখিল করে হেসে ওঠে। সেখানে ছিলেন একজন মুসলিম পুরুষ। সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে সেই ইহুদিকে জাহান্নামে পাঠিয়ে দেন তিনি। আশেপাশে উপস্থিত অন্যান্য ইহুদিরা এসে শহীদ করে ফেলে সেই মুসলিম পুরুষকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছানো মাত্র তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পোশাক গায়ে চাপিয়ে মুসলিম সেনাবাহিনী নিয়ে শায়েস্তা করতে যান ইহুদিদের। চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তুলে দেন যুদ্ধের পতাকা। মুসলিম বাহিনী 15 দিন ধরে অবরোধ করে রাখে ওদের দুর্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের অন্তরে ভীতির সঞ্চার করেন। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করে। পিচ মোড়া করে বেঁধে ধরে নিয়ে আসা হয় ওদেরকে। মুনাফিক নেতারা কৌশলে কঠোর শাস্তির হাত থেকে বাঁচায় ইহুদিদের। এই ইহুদিরা ছিল বনু কায়নুকা গোত্রের। পুরো গোত্রকে বের করে দেয়া হয় মদিনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ জারি করেন, এরা মদিনা বা মদিনার আশেপাশের কোনো অঞ্চলে থাকতে পারবে না। একজন মুসলিম মহিলার কাপড় সরিয়ে অপমান করা হয়েছে। এর জন্য যুদ্ধ করতে যাওয়া মুসলিম নারীর সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শ। অথচ আমাদের নেতারা আরও বেশি সুবিধা করে দিচ্ছে যেন কাফির মুশরিকরা নির্বিঘ্নে মুসলিম নারীদের ধর্ষণ করতে পারে। ঘাটিগারা জায়গা দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট দিচ্ছে।
নারীর সম্মান রক্ষার জন্য মোহাম্মদ বিন কাসিম বা মুতাসিমের যুদ্ধের কথা আমরা আগেই আলোচনা করেছি। বন্দী মুসলিমদের উদ্ধার করতে হবে, এই চিন্তা, এই দায়িত্ববোধ আমাদের পূর্ববর্তী শাসকদের রাতে ঘুমোতে দিত না। অথচ পূর্ব তুর্কিস্তানের কারাগারে আজ ৩০ লাখ মুসলিম বন্দী, চরম অত্যাচার নির্যাতনের শিকার, কিন্তু তবু কোনো মাথা ব্যথা নেই আমাদের শাসকদের। উল্টো চীনের সাথে গিয়েই মাখামাখি ঘষাঘষি দোস্তি করছে তারা। মুসলিম বন্দীদের মুক্ত করার ব্যাপারে ইসলাম অনেক উৎসাহ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বন্দীদের মুক্ত করো, ক্ষুধার্তকে খাবার দাও, আর অসুস্থকে দেখতে যাও। মালিকি এবং হাম্বলি মাযহাবে মুসলিম বন্দীদের মুক্ত করা বাধ্যতামূলক, আর শাফিঈ মাযহাবে কাফিরদের হাত থেকে মুসলিম বন্দীদের মুক্ত করাকে অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করা হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ কনস্টান্টিনোপলে কাফিরদের হাতে বন্দী মুসলিমদের কাছে চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম, তোমরা নিজেদের বন্দী ভাবো, অথচ তোমরা বন্দী নও। জেনে রাখো, সাধারণ মুসলিমদের আমি যতটা সাদাকার অর্থ দেই তার চাইতে অনেক বেশি আমি তোমাদের পরিবারদেরকে দেই। আর আমি অমুক অমুক ব্যক্তিকে তোমাদের কাছে পাঠালাম, তোমাদের প্রত্যেকের জন্য ওদের হাতে 5 দিনার করে দিয়েছি। যদি এই ভয় না থাকতো যে রোমান জালিমরা তোমাদের কাছ থেকে পাঠানো অর্থ কেড়ে নেবে, তাহলে আমি আরও অনেক বেশি অর্থ পাঠাতাম। আর আমি অমুক অমুক লোককে পাঠিয়েছি যে কোনো মূল্যে তোমাদের মুক্ত করে নিয়ে আসার জন্য, সুতরাং আনন্দিত হও। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন, মুসলিমদের অবশ্যই অন্য মুসলিম যুদ্ধবন্দীদের মুক্ত করতে হবে, তাদের সমস্ত ধন সম্পদের বিনিময়ে হলেও। ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ বলেছেন, যদি একজন মুসলিম যুদ্ধবন্দী তার মুক্তির জন্য মুসলিমদের কাছে অর্থ চায়, তাহলে তা প্রদান করা মুসলিমদের জন্য ফরজ হয়ে আছে। ইমাম আবু বকর ইবনুল আরাবি রহিমাহুল্লাহ বলেছেন, যদি মুসলিম বন্দীরা নির্যাতিত হয়, তাহলে আমাদেরকে তাদের মুক্তি নিশ্চিত করতে হবে যতক্ষণ আমাদের একটি হলেও চোখ খোলা থাকবে, অর্থাৎ মৃত্যু না হওয়া পর্যন্ত। যতক্ষণ আমাদের খরচ করার মতো সম্পদ থাকবে, ততক্ষণ এজন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সৌদি, কুয়েত, আরব আমিরাতের কি টাকার অভাব আছে? উম্মাহের কি টাকার অভাব আছে? সামরিক শক্তির অভাব আছে? অস্ত্রশস্ত্র, জনবল, পারমাণবিক বোমার অভাব আছে? না, কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু একটা জিনিসেরই, ইমানের, আল ওয়ালা ওয়াল বারায়ের, ভ্রাতৃত্ববোধের। একটু তুলনা করে দেখুন সালাফদের সাথে আমাদের নেতাদের আচরণের। এত বেঈমানি করার পরেও, এত বড় অপরাধ করার পরেও কি এরা আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে? মুসলিম শাসক হিসেবে কি আখ্যা পাওয়ার যোগ্যতা রাখে? এই কি তাদের উম্মাহের প্রতি ভালোবাসা? এরাই কি তবে উম্মাহের অভিভাবক? এদের হাত ধরে কি উম্মাহ বিজয়ী হবে? এদের সম্মান করতে হবে, এদের আনুগত্য করতে হবে। যারা নির্লজ্জের মতো এদের সাফাই গায়, তাদেরকে আল্লামা আর স্কলার বলে সম্মান করতে হবে। বিশ্বাস করতে বলেন এই কথা। মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে, এটার চাইতেও উইঘুরদের ব্যাপারে কিছু বললে, রোহিঙ্গাদের আশ্রয় দিলে অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে, এই চিন্তায় বড় হয়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন, মুসলিমরা এক দেহের মতো, এক অংশে ব্যথা পেলে অন্য অংশই সেই ব্যথার তীব্রতা অনুভব করবে। আমাদের কথিত মুসলিম শাসকরা আর আমরা নামধারী গরু খাওয়া মুসলিমরা কি হতে পেরেছি সেই উম্মাহের অংশ, সেই এক দেহের অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে এলেন মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে। তখন যদি মদিনার আওস আর খাজরাজ গোত্র ভাবত এই লোককে আশ্রয় দিলে বাকি আরব গোত্রগুলো আমাদের ওপর অবরোধ আরোপ করবে, আমরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হব, কাজেই দরকার নেই মুহাম্মদকে আশ্রয় দেওয়ার, প্রয়োজন নেই সাহায্য করার, তাহলে কি হতো চিন্তা করুন। যদি তারা আমাদের স্বার্থপর নেতাদের মতো চিন্তা করতেন, তাহলে হয়তো ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলেই দিতেন কুরাইশদের হাতে, ইসলাম থেমে যেত সেখানেই। আসলে সারাদিন ইয়া উম্মাহ বলে বুক চাপড়ালেও, মুখে ফেনা তুলে ফেললেও দিন শেষে সালমান, ইমরান বা এরদোগানের কাছে বড় হলো রাজনীতি আর ক্ষমতা। ক্ষমতার কাছে, নিজের স্বার্থের কাছে হেরে যায় উম্মাহবোধ। উম্মাহের প্রতি ভালোবাসার দাবি মাথা নিচু করে
বিদায় নেয় দু চোখ মুছতে মুছতে। সহি আকিদা, খিলাফত পুনরুদ্ধার, কাশ্মীর কা আজাদি এসব রাজনৈতিক স্লোগান হিসেবে খুব ভালো, মানুষ আবেগপ্লাপ্ত হয়, ভোট ব্যাংক হৃষ্টপুষ্ট হয় কিংবা সিংহাসন মজবুত হয়, কিন্তু উম্মাহের নারীদের গণধর্ষণ ঠেকানো যায় না। খান সাহেব কাশ্মীর নিয়ে জাতিসংঘে বক্তব্য দেন, আমরা স্ক্রিনের সামনে কাত হয়ে যাই, কাত হতে হতে মুগ্ধ হয়ে তবদা খেয়ে যাই। বাবা রে বাবা, কি রাজনৈতিক প্রজ্ঞা! এর হাত ধরেই কাশ্মীরের মুসলিমরা মুক্ত হবে। সৌদি সরকার হালাল নাইট ক্লাব খোলে, হালাল সিনেমা হল খোলে, হালাল কনসার্টের আয়োজন করে, হালাল ভ্যালেন্টাইন্স ডে পালন করে। আমরা মারহাবা মারহাবা বলে চেঁচিয়ে উঠি রাজা রাজপুত্রের প্রশংসায়। বাহ রে বাহ, উম্মা এবার শিখে যাবে প্রগতি। খ্যাত মধ্যযুগীয় বর্বর ত্যাগ ঝেড়ে মুছে ফেলে উম্মাহ এবার আধুনিক হবে। এবার স্বাধীন হবে ফিলিস্তিন, সিরিয়া। ড্রোন হামলায় মারা পড়বে না শিশুরা, আফগান আর ইয়েমেনে ধর্ষিত হবে না বোনেরা। সমাধান হয়ে যাবে উম্মাহের সকল সমস্যার। ওদিকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনান রিসেপ তাইয়্যিব এরদোগান। নয়া খলিফার তেলাওয়াত শুনে আমরা আশায় বুক বাঁধি, এই তো কদিন পরেই খিলাফতের ঘোষণা চলে আসবে বুঝি। আবারও মুসলিম উম্মাহ ফিরে পাবে তার হারানো গৌরব। আমরা কিউট কিউট মুসলিমরা কিউট কিউট আশায় বুক বেঁধে মুগ্ধ হয়ে তবদা খেয়ে দিন পার করি, কিন্তু রোহিঙ্গাদের জন্য পাঠানো এরদোগানের জাহাজ ভর্তি সৈন্য আর নোঙর ফেলে না আরাকানে। আসিফারা হিন্দুদের হাতে নির্যাতিত হতে হতে খুন হয়ে যায়। আফিয়া সিদ্দিকী আমেরিকান কুত্তাদের হাতে ধর্ষিত হতেই থাকে। সহি সহি বোমার আঘাতে লাশের পাহাড় জমে ইয়েমেনে। বাবা মা হারিয়ে রহমতুল্লাহ শেরবিকেরা মারা যায় বরফ জমে। 5 লাখ শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে বোর্ডিং স্কুল নামের কারাগারে। জীবন্ত উইঘুরদের শরীর থেকে কেটে নেওয়া হয় কিডনি, ফুসফুস, কর্নিয়া। আব্দুলিরা 20 জন হান পুরুষের হাতে গণধর্ষিত হয়। 10 লাখ হান চাইনিজ পুরুষ জীব চাটতে চাটতে উঠে উইঘুর বোনদের বিছানায়। ডানা ভাঙা একটা প্রজাপতি মরে পড়ে থাকে ল্যাভেন্ডারের নষ্ট বাগানে। উইঘুর সহ বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত সকল মুসলিমদের জন্য আমাদের করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাবে আমরা প্রায় একটা কথা শুনতে পাই, দোয়া করতে হবে। বড় বড় সেলিব্রিটি শায়েখরাও আবেগঘন লেকচারে বলেন, ফেসবুকে পোস্ট দেন, আমরা তোমাদের ভুলিনি, তাহাজ্জুদের দোয়া আর চোখের পানি নিয়ে ঠিকই আছি তোমাদের পাশে। আরাফার ময়দান, পৃথিবীর সকল প্রান্ত থেকে ছুটে এসেছেন মুসলিমরা। দোয়া কবুলের এই বিশেষ সময়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন সবাই একসঙ্গে। লক্ষ লক্ষ মুসলিম ঘন্টার পর ঘন্টা জুড়ে আল্লাহর কাছে চোখের পানিতে ফরিয়াদ করে যাচ্ছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আল আকসা আমাদের ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করো। ইয়া আল্লাহ, উম্মাহের মুসলিমদের তুমি জুলুমের হাত থেকে বাঁচাও। উম্মাহ গত 50 বছর ধরেই করে যাচ্ছে এই দোয়া। ফিলিস্তিনকে ইহুদিরা আরও বেশি চেপে ধরছে। কাশ্মীর, আরাকান, সিরিয়া, ওয়াজারিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, মালি, চেচনিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, মুসলিমদের রক্ত ঝরছে এমন ভূখণ্ডের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন হচ্ছে এমন? মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হবে, তাদের প্রতি জুলুম ও অন্যায় অবিচার করা হবে। আমরা কিছু না করে চেয়ে চেয়ে দেখব আর আল্লাহর কাছে দোয়া করব, ব্যাস তাতেই হয়ে যাবে? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রাণ যার হাতে, সেই আল্লাহর শপথ করে বলছি, হয় তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ করবে, না হয় শিগগিরই আল্লাহ তোমাদের উপর নিজ আযাব পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তিনি তোমাদের দোয়া কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের জন্য কি দোয়াই করে যেতেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কি কেবল দোয়াই করে যেতেন? শুধু দোয়াই করে যেতেন ওমর বিন আব্দুল আজিজ, নূর উদ্দিন জিঙ্কি, সালাহ উদ্দিন আইয়ুবীরা?
মুহতাসিম বা মোহাম্মদ বিন কাসিমও কি মুসলিম বোনের সম্মান রক্ষার জন্য শুধু দোয়াই করে গিয়েছিলেন, আর কিছু করেননি? শুধু কি দোয়া করে গিয়েছিলেন ইজ উদ্দিন আল কাশ্যাম, উমর আল মুখতার, সামিল বাসায়েভ, মোল্লাহ উমর? আসলে আমরা এগুলো জানতে চাই না, ভাবতে চাই না। যদি জানি তাহলে হয়তো আমাদের আগের মতো নির্বিঘ্নে নির্ভাবনায় জীবনযাপন করতে পারবো না। যদি ভাবি তাহলে মন একটু হলেও খচখচ করবে, একটু হলেও দায়িত্ববোধ পোড়াবে আমাদের। আচ্ছা, একটা দৃশ্যের কথা চিন্তা করুন তো। আপনার মা বোনকে কাফিররা পাশাপাশি বিছানায় ধর্ষণ করছে, যেমনটা নাসাকা করেছিল রোহিঙ্গাদের, যেমনটা গুজরাটে করেছিল বজরঙ্গ দল আর বিজেপির গুন্ডারা। আপনার ছোট ভাইকে বেয়নেট দিয়ে চিরে ফেলছে, আপনার বাবাকে জবাই করে মাথা ঝুলিয়ে রেখেছে, ঘরে আগুন দিয়েছে, আপনার স্ত্রীকে ধরে নিয়ে গেছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। দিনে রাতে অসংখ্যবার ধর্ষণ করছে তাকে পুলিশ। এ অবস্থায় আপনি পাগলের মতো সাহায্য চাইছেন আমার কাছে। আমি আপনার প্রতিবেশী, আপনার মুসলিম ভাই। কালিমার বাঁধনে আমরা আটকা, রক্তের বন্ধনের চাইতেও যে বন্ধন অনেক বেশি শক্তিশালী। আমি কিছুই করলাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিছুই করছি না। না, কিছু করছি না বলা ঠিক হবে না, আমি দোয়া করছি, অনেক অনেক দোয়া করছি। তারপর ব্যস্ত হয়ে যাচ্ছি নিজের কাজে, নিজের জীবনটা কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তায় বিভোর হয়ে থাকছি। আপনি আমাকে কি বলবেন? এখন ভাবুন তো, রোহিঙ্গা, উইঘুর, কাশ্মীরি, পাকিস্তানি, আফগানি, সিরিয়ানি, ইরাকিরা আমাদের মতো নিষ্ক্রিয় ভাই বোনদের নিয়ে কি ভাবা উচিত তাদের? কতটা অভিমান জমেছে তাদের বুকে। আবেগঘন ভাষায় আমাদের আলিমরা জানান, মুসলিম উম্মাহের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। আসলেই কি কিছু করার নেই? তাতারদের ফিতনার সময় শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ কি শুধু দোয়া করেই গিয়েছিলেন? ক্রুসেডারদের আগ্রাসনের সময় কি শুধু দোয়া করেই গেছেন উম্মাহের আলিমগণ? আমাদের আলেমরা সৌদি সরকারের দিকে আঙুল তুলে বলুক, কেন তুমি এমন করলে? প্রশ্ন তুলুক মিশর, আরব আমিরাতের আর পাকিস্তানের সরকারের কর্মকাণ্ডের ব্যাপারেও। উম্মাহকে শুনিয়ে দিক মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য ও সহযোগিতা করলে তাদের বিধান কি। উম্মাহ জানুক মোহরের প্রলোভনে পড়ে মুসলিমদের কাফির মুশরিকদের হাতে যারা তুলে দেয় তাদের বিধান কি। উম্মাহ জানুক বন্দী মুসলিমদের ব্যাপারে তাদের দায়িত্ব কী, নির্যাতিত মুসলিম নারীদের ব্যাপারে দায়িত্ব কী, মুসলিমদের নামাজ, রোজা, হজ, এমনকি কোরআন তেলাওয়াত করতে না দেয়া কাফিরদের বিরুদ্ধে করণীয় কী। কোরআনকে বদলে ফেলার সদম্ভ ঘোষণা দেওয়া কাফিরদের সাথে বন্ধুত্ব করার হুকুম কী। পূর্বসূরি আলিমদের পদাঙ্ক অনুসরণ তারা নাই বা করতে পারলেন, অন্তত এতটুকু তো করতে পারেন নবীর ওয়ারিস হিসেবে, কিন্তু কই, কে আছেন তা করার মতো? প্রিয় পাঠক, আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি না আমরা উম্মাহে নির্যাতিত নিপীড়িত মুসলিমদের জন্য দোয়া করব না। আমরা অবশ্যই দোয়া করব, তাহাজ্জুদে দোয়া করব, দোয়া মুমিনের হাতিয়ার। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখব, এই যে আমরা দোয়া করছি চোখের পানি ভিজিয়ে, সেই দোয়া যেন আল্লাহ দরবার থেকে ফিরে না আসে, সেই দোয়া যেন আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে নিয়ে দোয়া কবুল করার যে শর্ত আমাদের জানিয়ে দিলেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, সেই শর্ত যেন আমরা পূরণ করতে পারি। উম্মতকে ভালোবাসেন, উম্মাহের রক্তক্ষরণে নিজেদের হৃদয়েও অহর্নিশি রক্ত ঝরে। এমন অনেক ভাই আছেন যারা প্রতিবাদের পদ্ধতি হিসেবে বেছে নেন মিটিং মিছিল, রাজপথের স্লোগানে মুক্তি চান নির্যাতিত মুসলিমদের। জনসচেতনতা সৃষ্টির জন্য অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু এগুলো কখনো চূড়ান্ত সমাধান দেবে না, একই চক্রে ঘুরপাক খাবে। ইরাকে যখন আমেরিকা আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন খোদ পশ্চিমেই এর বিরুদ্ধে বিশাল বিশাল মিছিল হয়েছিল। তাতেও কি কিছু বদলেছে? লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দিয়ে কি একজন ইরাকি শিশুর জীবনও বাঁচানো গেছে? যখন কাশ্মীর দখল করে নিচ্ছিল মোদি বাহিনী, তার আগে পরে অনেকে অনেক জায়গায় মিটিং, মিছিল, জনসমাবেশ, মানববন্ধন হয়েছে। ফলাফল কি? শেষমেশ কি পেয়েছি আমরা? আমাদের হয়তো আশ্বাস দেওয়া হয়েছিল সমস্যার সমাধান করা হবে,
সে আশ্বাস আটকে গিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থার মিটিং আর সেমিনারে, কূটনৈতিক জটিলতায়। এদিকে ঠিকই ধর্ষিত হয়েছে আমাদের বোনেরা, মায়েরা, মেয়েরা। ঠিকই খুন হয়েছে আমাদের বাবা আর ভাইয়েরা। আমরা পারিনি আমাদের বোনদের রক্ষা করতে, আমরা পারিনি আমাদের ভাইদের বাঁচাতে। একজন সুস্থ স্বাভাবিক বিচার বুদ্ধির মানুষ কি এখনও বিশ্বাস করবে যে এভাবে সমস্যার সমাধান হবে? জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় কিংবা অন্য কোনো অসংজ্ঞায়িত রক্ষাকর্তা উড়ে এসে আমাদের রক্ষা করবে? এভাবে কি ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম উদ্ধার হয়েছিল? এভাবে কি তাতারদের তরবারি থেকে উম্মাহ রক্ষা পেয়েছিল? তাহলে উম্মাহের সমস্যার সমাধান কিসে? আল্লাহর সত্য নবী, উম্মাহের আসল অভিভাবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই জানিয়ে দিয়েছেন সমস্যা আর সমস্যার সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য আহ্বান করতে থাকবে, যেভাবে মানুষ তাদের সাথে খাবার খাওয়ার জন্য একে অন্যকে আহ্বান করে। জিজ্ঞাসা করা হলো, তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বললেন, না, বরং তোমরা সংখ্যায় হবে অগণিত, কিন্তু তোমরা সমুদ্রের ফেনার মতো হবে, যাকে সহজেই সামুদ্রিক স্রোত বয়ে নিয়ে যায়, এবং আল্লাহ তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে আল ওয়াহান ঢুকিয়ে দেবেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, আল ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের অন্তরে আসলেই ওয়াহান ঢুকে গিয়েছে। দুনিয়ার প্রতি ভালোবাসায় ছেয়ে গিয়েছে আমাদের অন্তর। আমরা কোনো মতেই কিছুতেই দুনিয়ার একটু সুখ, একটু সুবিধা ছাড় দিতে রাজি না, এক চুলো না। উইঘুর বোনদের ধর্ষণ করা হচ্ছে, তাতে আমাদের কি? আমার বোনকে তো আর ধর্ষণ করা হচ্ছে না। কাশ্মীরে পেটেল গান দিয়ে কিশোর যুবকদের চোখ ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, আমার কি তাতে? আমার চোখ তো ভালো আছে। ভারত জুড়ে মুসলিমদের গরু খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হচ্ছে, তাতে আমার কি? আমি তো সুখেই আছি। রোহিঙ্গাদের জবাই করে লাশ নদীতে ভাসানো হচ্ছে। এনআরসি আর ক্যাব করে হাজার হাজার মানুষকে বাংলাদেশে ঢোকানোর পায়তারা হচ্ছে, তাতে আমার কি? আমার স্বজনদের তো আর পিটিয়ে মারা হচ্ছে না, জবাই করা হচ্ছে না, ঘরছাড়া করা হচ্ছে না। এগুলো নিয়ে বলতে গেলে বা কিছু করতে গেলে বিসিএসের পুলিশ ভেরিফিকেশনে তো আটকে যাব। সরকারি চাকরিটা তো আর হবে না। বেলা বসো অন্য কোনো ক্যাডারের হাতে চলে যাবে। কি দরকার বাপু এত সব ঝামেলা পোহানোর? যান বাঁচানো ফরজ। আফগানিস্তানে যখন জর্জ বুশ টনকে টন বোমা ফেলে শান্তি প্রতিষ্ঠা করছিল, তখন ইরাকের ওরা ভেবেছিল আমাদের কি, আমরা তো নিরাপদেই আছি। কিছু করতে গেলে অযথা স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটবে। তার চাইতে বরং শুধু দোয়া করি, কিছুদিন পর ইরাক যখন ছারখার হচ্ছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর হাতে, তখন সিরিয়া, ইয়েমেনের মুসলিমরা ভেবেছিল আমাদের কি, আমাদের দেশ তো আর ধ্বংস হচ্ছে না। ব্যারেল বোমার আঘাতে হাজার হাজার শিশুর লাশ দেখে হয়তো ভুল ভেঙেছিল সিরিয়ানদের। বুঝেছিল যখন আফগানিস্তান, ইরাক জ্বলছিল, তখন তাদেরও অনেক কিছুই এসে গিয়েছিল। বুঝেছিল অনেক দায়িত্ব ফাঁকি দিয়ে এসেছে তারা। রোহিঙ্গাদের গণহত্যা, কাশ্মীরিদের গণহত্যা বা উইঘুরদের গণহত্যা দেখে আমরা চুপ করে আছি। কোনো এক রাতে ভিনদেশি শত্রুরা আমাদের মা বোনদের বিছানায় উঠলে বা আমাদের ভাই বা বাবাদের অ্যাপাচি হেলিকপ্টারের মেশিন গানে ঝাঁঝরা হয়ে গেলে হয়তো আমাদের ভুল ভাঙবে সিরিয়ান, ইরাকিদের মতো, কিন্তু তখন কিছুই করার থাকবে না। ইতিহাস পড়ে দেখুন, যখন আমাদের অন্তরে ওয়াহান ছিল না, যখন আমরা মুসলিমরা আদি ও আসল ইসলামের ওপর অধিষ্ঠিত ছিলাম, ঠান্ডা রক্ত কিংবা রাজনৈতিক হিকমার দোহাই টেনে আপোষকামিতা যখন ছিল না আমাদের মধ্যে, যখন শুনলাম এবং মানলাম এই ছিল আমাদের বৈশিষ্ট্য, যখন আমরা পুরুষ ছিলাম, তখন আমাদের নারীদের দিকে চোখ তুলে তাকানোর আগেও 10 বার চিন্তা করত কাফিররা। নববী আদর্শ থেকে দূরে সরে গেছি। আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্যই ঘৃণা ভুলে গেছি আমরা।
যাদের সাথে আমাদের বাড়া বিদ্বেষ ও শত্রুতা করা উচিত ছিল তাদেরকে বুকে টেনে নিয়েছি, আর দূরে সরিয়ে দিয়েছি তাদেরকে যাদেরকে টেনে নেওয়া উচিত ছিল বুকে। উম্মাহের প্রকৃত বীরদের আমরা চিনতে ভুল করেছি, যাদের কাছে মুসলিম মা বোনদের ইজ্জতের কোনো মূল্য নেই, দাম নেই মুসলিম শিশুর চোখের জলের, যারা মুসলিমদের রক্ত নিয়ে বাণিজ্যিক লেনদেনকে রুটিন ব্যাপার বানিয়ে ফেলেছে। কিছু রাজনৈতিক স্ট্যান্ডবাজি আর আবেগী বক্তব্য শুনে আমরা উম্মাহের অভিভাবকের আসনে বসিয়েছি তাদেরকেই। তাদের নিয়েই আমরা স্বপ্ন দেখি আল আকসা একদিন আমাদের হবে, একদিন কাশ্মীর উপত্যকা মুক্ত হবে, সিরিয়ায় উড়বে কালেমার পতাকা। ছোট্ট শিশু কাঁদো কাঁদো গলায় জানতে চাইবে না জান্নাতে কি রুটি পাওয়া যায়। কাফির মুশরিকদের কারাগারে আফিয়া সিদ্দিকেরা আর ধর্ষিত হবে না। মিথ্যের ভিত্তির ওপর গড়ে ওঠা এই স্বপ্ন চিরকাল আধারই থেকে যাবে, কখনো বাস্তব হবে না। অন্যদিকে আমরা আগন্তুক বানিয়ে রেখেছি সেই সব মানুষদের যারা কেবল মুসলিম মায়েদের বুকে তার হারানো সোনামণিকে ফিরিয়ে দেওয়ার জন্য, বোনের চোখের জল মুছে দেওয়ার জন্য, বাবার জায়নামাজের জমিন শ্বেত শুভ্র করার জন্য জীবন বাজি ধরেছেন। সকল আরামায়েশ, স্বাদ আলহাদ তুচ্ছতাচ্ছিল্য করে কেবল মুসলিমদের সম্মান ফেরানোর জন্য আল্লাহকে সাক্ষী করে বেরিয়ে পড়েছেন পৃথিবীর পথে। ইনসাফের ফুল ফোটানোর জন্য, শিশুর ফোকলাদাতের একটা হাসির জন্য যারা হেঁটে চলেছেন কাটা ভরা বন্ধুর পথে, যারা আল্লাহর পৃথিবীতে আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য দুনিয়ার সব সুখ শান্তি নিশ্চয়তাকে পায়ে ঠেলেছেন। তাদেরকে আমরা বানিয়েছি অচেনা, অপরিচিত, অনাকাঙ্ক্ষিত। অবহেলা, ঘৃণা, ক্রোধে অভিযোগের আঙুল তুলেছি তাদের দিকে, যারা পৃথিবীর কোনো প্রান্তে যেন একজন মুসলিমের এক ফোঁটা রক্তও না ঝরে তার জন্য হাসি মুখে নিজেদের দেহের সব রক্ত ঝরিয়ে দিচ্ছেন। উম্মাহের সবচেয়ে বড় ট্র্যাজেডি বোধ হয় এটাই। প্রিয় পাঠক, আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কষ্টের অনেক কথাই অকথিতই থেকে গেল, কিন্তু আপাতত থামতে হচ্ছে এখানেই। কত গল্প আসছে মনের মাঝে, আকিকাত, নুরলান, গুলসান, আফিয়া, আসিফা, ফাতিমা, কত নাম ঘুরছে মাথার ভেতর, কত ব্যথাতুর চেহারা ভেসে উঠছে চোখের সামনে, কত বিধবা আর অসহায় মা বোনদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কাশগড়, উরুমুচি, আরাকান, দিল্লি, গুজরাট, আসাম, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেন, ইরাক, রক্তাক্ত কত মুসলিম জনপদ। থাক সেসব কথা, মনের ভেতরেই লুকিয়ে থাক। অপ্রিয় অস্বস্তিকর সত্যের সাথে বোঝাপড়া করতে গেলে স্রেফ পাগল হয়ে যেতে হবে। আব্দুল অলিকে 20 জন পুরুষ মিলে ধর্ষণ করার পরদিন সকালে 3 জন পুলিশ তাকে জিজ্ঞাসা করেছিল, আমরা তোদের সাথে এরকম করছি, তোরা যদি কখনো ক্ষমতায় যাস কি করবি আমাদের সাথে? প্রশ্নটা ভাবার মতো। আসলেই কি করা উচিত ওদের সাথে? যতটা জল ঝরেছে উড়োমুচে কাশগর, গুলচার রাজকন্যাদের চোখে, যতটা কেঁদেছে উইঘুর মা আর শিশুরা, যতটা ভীষণ আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলেছে উইঘুর বাবারা, তার হিসাব চীনারা কিভাবে চুকোবে? কিভাবে? আমাদের মতো কাপুরুষের দলে ভরে গেছে উম্মাহ। জাতীয়তাবাদের ফিল্টারে আটকে গেছে আমাদের মানবতাবোধ। আমরা চুরি পরে বসে আছি ঘরে। আমাদের নেতারা রাজনৈতিক চাল চালে হিকমার দোহাই দিয়ে, আর মৌসুমি আবেগের ব্যবসা করে মুখে তালা দিয়ে বসে থাকে। চিরকালই কি এমন থাকবে? নোনা জল কি কখনোই ঘুমোতে দেবে না উইঘুর রাজকন্যাদের? চীন যা করেছে মুসলিমদের সাথে, তারপর পৃথিবী আর আগের মতো থাকবে না, থাকবে না কখনোই। এই উম্মাহ পুরোপুরি পুরুষ শূন্য হয়ে যায়নি এখনও। এমন কিছু মানুষ আছে এখনও যাদের অন্তরে ওয়াহান রাজত্ব করে না। আল্লাহ যাদেরকে পছন্দ করে নিয়েছেন, যারা আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা মুসলিমদের প্রতি কোমল এবং কাফেরদের প্রতি কঠোর, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া যারা করে না, যারা মানুষের মন গড়া মন্ত্রতন্ত্রে বিশ্বাসী নয়, মানচিত্রের আঁকিবুকি আর লাল নীল সবুজ বিচিত্র রঙের পতাকার গোলামি যারা করে না, যাদের ভ্রাতৃত্ব আর মানবতাবোধ কাঁটাতারের
বেড়ায় ঘেরা না। এইসব অপরিচিত অচেনা আগন্তুকদের বুকে সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে চীন। আজ না হয় কাল, কাল না হয় পরশু। ওরা আসবে রক্তের সমুদ্র সাঁতরে, ধ্বংস পাহাড় পাড়ি দিয়ে, দ্রোহের আগুনে পরিশুদ্ধ হয়ে, মাটিকে প্রবলভাবে প্রকম্পিত করে ওরা আসবে। রহমতুল্লাহ, আফিয়া, আসিফাদের জন্য আজ হোক কাল হোক ওরা আসবে। সীমান্ত ভেঙে আবার নতুন করে সীমান্ত গড়া হবে। ইতিহাসের মূল্য চুকাতেই হবে চীনাদের, একদম কড়াই গণ্ডায়। মরক্কো থেকে ইন্দোনেশিয়া, কাশ্মীর থেকে জেরুজালেম, কাশগড় থেকে কাচিন, বাবরি থেকে আকসা, আল্লাহর ইচ্ছায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার নিচে এমন এক বাহিনী প্রস্তুত হবে যাদের হাতে সব ঋণ পরিশোধিত হবে ইনশাআল্লাহ। ওরা আসবে।